এই ফলতার মাটিতে দাঁড়িয়ে ফলতার মহিলারা বলছেন তারা এই 2026 সালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা ফলতায় স্বাধীনতার মুক্তি স্বাদ পেল। এই মহিলারা রাস্তায় নেমে তারা পরিষ্কার বলছে জাহাঙ্গীর বাহিনীর নেতৃত্বে তাদের কোলে একেবারে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল, চেন বেঁধে দেওয়া হয়েছিল, জল নিতে দিত না, তারা রাস্তায় চলতে দিত না। আপনারা কি এই জয়ের পরে বাড়ি ফিরলেন? আমাদের উপরে এত অত্যাচার করেছে, 3 বছর ছেলে বাইরে ছিল, তারপরে বাইরে এসেছে, আমাদের ধান কল ভেঙে দিয়েছে, ধান কল একদম মিশিয়ে দিয়েছে মাটির সাথে। ওরকে তাড়াচ্ছে। এখন কি ফিরেছেন? এখন এই যেতে তবে ফিরেছি। পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানে কেবলমাত্র জয় শ্রীরাম গান চলার অপরাধে জাহাঙ্গীর খান এবং তার অনুগামী মানস পান্ডা আমাদের ছেলেদের তুলে নিয়ে গিয়ে ওনার পার্টি অফিসে এমন মার মেরেছিল হেঁটে ঘরে আসতে পারেনি ছেলেরা। ঠিক আছে, তাছাড়া অনেকের কাজ এখান থেকে চলে গেছে এই অপরাধে, আমরা বিজেপি করি বলে। কসমেটিক্স কোম্পানি চাকরি করতুম, এই গানের নাচা বা গান গাওয়ার জন্য অনুরোধ করার জন্য আমার চাকরি চলে গেছে। সে 2.5 বছর হলো যে আমার পায়ে ধরে ক্ষমা স্বীকার করলে চাকরি ফিরিয়ে দেবো। তারা বলছেন আগামী এই যে 21শে মে তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আমরা বলে দিয়েছি আমরা ফলতা এসিজেটে যাদের যাদের চাকরি গেছে আমরা এই নির্বাচনের পরেই 24 তারিখে নির্বাচনের পরেই আমরা এসিজেটের যে আছে কথা বলবো, আমরা কথা বলে এদের পুনর্বহাল করার চেষ্টা করবো। ফলতার মহিলাদের চান তারা জানিয়েছেন 4 বছর ধরে, কেউ বলছে 3 বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। এই 2026-এ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বাংলার জয় আসার পর তারা আমার বাড়িতে ফিরেছেন। এই ফলতা থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।